ঈদের বাকি আর মাত্র একদিন। বৃষ্টি আর রাখার জায়গার সংকট সহ নানা কারণে শেষ দিকেই কোরবানির পশু কিনতে আগ্রহী হন ঢাকাবাসী। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীতে কোরবানির পশুর হাট। উত্তরার দিয়াবাড়ির পশুর হাট ঘুরে দেখা গেছে বড় ও ছোট গরুর চাহিদা যেন তুঙ্গে। 3 থেকে 4 মনের চাহিদাই বেশি গ্রাহকদের কাছে, যা নিয়ে চলছে দর কষাকষিও। বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু কেউ জিততেছে কেউ হাঁটতেছে, তো দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। 4টার সময় এখানে আসছি হাটে, ঘুরে মোটামুটি রিজনেবল প্রাইস ছিল সব জায়গায়। এখন আবার একটু মনে হয় দাম বাড়তেছে। 1 লাখ টাকা, 1,60,70,000 টাকার গরু এটা চাইতেছে 2,10,20, মানে 2 লাখ, মানে 2 লাখের উপরে কইতে হইব, মানে নিচে পাওয়া যাবে না। 35 মন ওজনের পাবনার রাজাবাবু হোক বা 24 মন ওজনের নাটোরের কালোমানিক, বড় গরুই কপালে ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের। আমাদের ফাটে যাচ্ছে। আজ থেকে 2 দিন আগে যে গরু আমাদের 300 350 করে দাম বলছে, সেই গরু আমরা আজকে 250 280 এই দামে বিক্রি করে দিলাম। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা 4-5টা বন্ধু বান্ধব মিলে 2 ট্রাক 40টা গরু নিয়ে আসছিলাম। আমরা বেচাকেনা শেষ মোটামুটি। তবে অনেকের অভিযোগ হাটে নেই পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা ও শৌচাগার। ইজারাদারদের দাবি পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। মেন সমস্যা হচ্ছে আপনার বাথরুমের, এখনো বাথরুমে ঢোকা যায় না, এক হাঁটু কাদু। ভোগান্তি থেকে লাঘব করার জন্য দিয়াবাড়ি হাটে, গেওরুর হাটের যে কর্তৃপক্ষ, ইজারাদার কর্তৃপক্ষ, তারা সবসময় তাদের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের কোনো সমস্যা হলে তারা সেখানে ছুটে যাচ্ছে। এদিকে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ পরিস্থিতি সামাল দিতে 24 ঘন্টা কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।